নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি তোমাদের জন্য ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। অবশ্যই সেটা সনাতন ধর্মকে কেন্দ্র করে। যদি তোমাদের সনাতন ধর্মকে কেন্দ্র করে অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। আমার মনে হয় তোমরা অনেক কিছু শিখতে আর জানতে পারবে। আর যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে, দেখতে ভালো না লাগে, তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও বা আজকের কথা। অনেকেরই বক্তব্য থাকে, আমি অনেককেই দেখেছি সারা জীবন পাপ করে, তবুও কত সুখে আছে, কত আনন্দে আছে। অথচ আমরা পুণ্য করি, তবুও আমরা দুঃখে থাকি। কেন এমনি হয়? পুজো পাঠ করি আমরা, তবুও এত কেন দুঃখ আমরা পাই? আমরা তো ধর্মকে কেন্দ্র করে চলছি, তবে আমরা কেন কষ্ট পাব? ভগবানকে যারা পুজো পাঠ করে তারা বেশিরভাগ লোকই তারা কষ্ট ভোগ করে। কেন বলুন তো? এই কথা অনেকেই বলে। এই প্রশ্নের উত্তর চলো আজ আমি তোমাদের দিয়ে দিই। মানুষ যখন পাপ করে, দেখবে অনেকে থাকে ভর্তি পাপ করে, মানুষের উপর অত্যাচার করে। যখন মানুষ একটু অসহায় থাকে তখন তার উপর নানা প্রকারের অত্যাচার করে। তো মানুষ যখন অত্যাচার করে অর্থাৎ পাপ কাজে লিপ্ত হয়ে যায়, পাপ একটার পর একটা পাপ করতে থাকে, তখন তার সামনে তার পূর্বজন্মের পুণ্যগুলো এসে যায়। তাই একটার পর একটা পাপ করার পরও তাদের একটাও চুল কেউ বেঁকাতে পারে না, অর্থাৎ তাদের কেউ কিচ্ছু করতে পারে না। তারা মানুষের উপর অত্যাচার থেকে শুরু করে নানা প্রকারের পাপ কাজ যত হয় তারা করে নেয়, এবং তখন তাদের বক্তব্য একটা জিনিস থাকে, ভগবান বলে কিচ্ছু হয় না, সব কিছু আমার হাতে। দেখবে, শুনতে পাবে এমনি বলে। অপরদিকে একটা সময় আসে, তাদের পূর্বজন্মের যে পুণ্যগুলো তারা এতক্ষণ ভোগ করছিল, মানে এত পাপ করার পরেও তারা মস্তিতে দিন কাটায়, কোনো অসুবিধা নেই, পয়সারও কোনো অভাব নেই, ঝামেলাও নেই, আরামসে ঘুরছে, খাচ্ছে, ফিরছে, আর তারপরে মানুষের উপর অত্যাচার করছে। হ্যাঁ, তারা দিব্যি ভালো জীবন কাটাচ্ছে, তবুও তাদের কোনো কিছুই এসে যায় না। তাদের পূর্বজন্মের পুণ্যগুলো তাদের সামনে এসে দাঁড়ায় যখন তারা পাপ কাজে লিপ্ত থাকে। একটা সময় আসে যখন তাদের পুণ্যটা খতম হয়ে যায়, আর যখন পুণ্য এসে দাঁড়ায় তখন তারা একটার পর একটা পাপ করতে থাকে। তাদের কেউ কিচ্ছু করতে পারে না, একটা বালও বাঁকা করতে পারে না। কিন্তু একটা সময় আসে পুণ্য খতম হয়ে যায়, তখন তাদের পাপের ভোগ করতে হয়। ফর এক্সাম্পল তোমাদের আমি বলি, আমরা রামায়ণে প্রত্যেকের রাবণের বিষয়ে জানি, তাই না? রাবণ খুব অত্যাচারী ছিল এবং বলাৎকারীও ছিল। ঠিক আছে, শুধু অত্যাচারী না, তার সাথে সাথে বলাৎকারীও ছিল। ভালো করে পড়বে, জানতে পারবে। রামায়ণের রাবণের বিষয়ে অনেক কিছু লেখা আছে। তো রাবণ যখন মানুষের উপর অত্যাচার করত, তাকে কি কেউ কিছু করতে পারতো? তার মতন শক্তিশালী কেউ ছিল? সে ভগবানের পুজো করতো, ভগবান শিবের ভক্ত সে ছিল, দাসানন তাকে বলা হতো। তার শক্তি ত্রিকালে কারোর ক্ষমতা ছিল না রাবণকে পরাস্ত করা। তিনটে লোকের রাজা সে হতে চেয়েছিল, এত শক্তিশালী। এত শক্তিশালী ছিল বলেই তো সে তিনটে কালের রাজা হতে চেয়েছিল। আজকের ডেটেও রাবণ এত শক্তিশালী ছিল, সে যদি বেঁচে থাকতো আজকের ডেটেও সে রাজা হতো। আজ ভগবানের পুজো হতো না, রাবণের পুজো হতো। কিন্তু যেহেতু সে অত্যাচারী ছিল, যেহেতু সে অধর্মের পথে ছিল, তাই একটা সময় তাকে মরতে হলো। কিন্তু তা বলে তো তাই না, সে ধর্মের পথে চলেছিল। সে তো অধর্মের পথে চলেও তার কেউ ভালো বাঁকা করতে পারেনি।
কেন? তার কারণ পূর্বজন্মে রাবণ যত পুণ্য করেছিল সেই পুণ্যগুলো পাপ করাকালীন তার সামনে এসে দাঁড়িয়েছিল, তাই সে পুণ্যটা ভোগ করেছিল। সোনার লঙ্কা ছিল, অনেক পুণ্য সে ভোগ করেছিল, এবং সেই পুণ্য ভোগ করার বিষয়ে তোমরা হয়তো রাবণের বিষয়ে অনেক কিছু পড়েছো। এখন দেখো, রাবণের বিষয়ে বলতে গেলে তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আমি এক্সাম্পল স্বরূপ তোমাদের আমি শর্টে বলে দিচ্ছি। তো রাবণ যখন মানুষের উপর অত্যাচার করতো, কার ক্ষমতা ছিল রাবণকে ঠেকানোর? ও যা চেয়েছিল তাই করেছিল। কিন্তু একটা সময় ও সীতা মাতাকেও ও নিয়ে চলে গেছিল। কিন্তু একটা সময়ও আসে যখন রাবণের পুণ্যটা খতম হয়ে যায়। এবার আসছে মেন পয়েন্ট, ভালো করে শোনো। একটা সময় আসে রাবণের পুণ্যটা খতম হয়ে যায়, তখন পাপের ঘড়াটা ভরে যায়। তখন সেই পাপটা তো তাকে ভোগ করতে হবে, কারণ এতদিন মানুষের উপর অত্যাচার করেও তার কেউ বাল বাঁকা করতে পারেনি। সে রাজত্বর উপর রাজত্ব চালিয়েছে, তার মানে তার পুণ্যটা সে ততক্ষণ ভোগ করছিল। পুণ্যটা যেইমাত্র খতম হলো, তার পাপের ঘড়াটা ভরে গেল, এবং পাপের ঘড়াটা ভরে যাওয়ার পরে ভগবান শ্রীরামচন্দ্রের হাতে তার মৃত্যু হলো। এবং শুধু মৃত্যু রাবণের না, তার সাথে সাথে তার কুলের ধ্বংস পর্যন্ত হয়ে গেল। বোঝো আমি কি বলতে চেয়েছি? তার কুলের নাশ হয়ে গেল। পুণ্যটা ওই রকম, পাপী লোকের সাথে এই রকমই হয়। অপরদিকে যারা ধর্মকর্ম করে, যারা পূজা পাঠ করে, এটা একটা পুণ্য কাজ। পুজো পাঠ ধর্মকর্ম এগুলো হচ্ছে পুণ্য পাঠ, তবুও তারা কষ্ট পায়। সেই প্রশ্নের উত্তর আমি বলছি, কষ্ট পায় বেশি কেন? তার কারণ তাদের আত্মাটা এত পুণ্য করে করে এত পুণ্য হয়ে গেছে, তাদের আত্মাটা এত পুণ্য মহাত্মায় পরিণত হয়েছে, তাদের সামনে পূর্বজন্মের পাপটা এসে দাঁড়িয়ে যায়, এবং সেই পাপটা তখন তারা ভোগ করে। তার কারণ তারা যে পুণ্যটা করেছে, সেই পুণ্যের দ্বারা তাদের প্রাপ্তি হলো মোক্ষ। সেই মোক্ষটা সে তখনই পাবে যখন তার পূর্বজন্মের পাপটাকে সে খতম করবে। তাই পুজো করাকালীন বা ভগবানের সাথে থাকাকালীন তারা যে পুণ্য করে, যত মহাত্মা হয়ে যায়, তাদের আত্মাটা যত পবিত্র পিওর হয়ে যায়, ঠিক তেমনই কম্পিটিশান তাদের সামনে চলে আসে। তখন তাদের পূর্বজন্মের পাপটা এসে দাঁড়ায় তাদের সামনে, এবং রীতিমতো তাদের লড়তে হয়, তাদের অত্যাচার দুঃখ কষ্ট ভোগ করতে হয়। ঠিক আছে? কারণ ওই দুঃখ কষ্ট ভোগ করার পর ওটা তো তাদের পূর্বজন্মের পাপ, সেটা তো তাকে ভোগ করতেই হবে। না ভোগ করলে এ জন্মের পুণ্যে সে যে মোক্ষ প্রাপ্তির অধিকারী সেটা সে পাবে না। এবং সেই কারণের জন্য তাদের সামনে সেই পাপগুলো পুজো করাকালীন এসে যায়, এবং সেইগুলো তারা দুঃখ কষ্টের মাধ্যমে ভোগ করে। এবং তারপরে এই যে পুজো করছে, ধর্মকে নিয়ে রয়েছে, পুণ্য করছে, মানুষকে দান করছে, অন্ন দিচ্ছে, বস্ত্র দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে, এই যে একটা পুণ্য কর্মের সাথে যোগ রয়েছে, এই যে পুণ্য করছে, এখন তাদের ঘোড়া ভরে গেছে পুণ্যে, অর্থাৎ তারা এখন মোক্ষের দিকে যাবে। এবং সেই পাপটাকে তাদের কাছে ভগবান নিয়ে আসছে, এবং সেটা তারা এই পাপটাকে খতম করে তারপর মোক্ষের দিকে এগোবে। এই কারণের জন্য যারা পুণ্য করে তাদের কিছু দুঃখ ভোগ করতে হয়। এবার দেখো, পূর্বজন্মে দেখা গেল ও কোনো পাপ করেনি, তাদের কিন্তু ভোগ করতে হয় না, কিন্তু কেউ না কেউ কিছু না কিছু পাপ পূর্বজন্মে করেই থাকে। একটা মাছি বা একটা পথে যে পিঁপড়েরা চলে না, সেই পিঁপড়েও যদি তোমার পায়ে লেগে তার মৃত্যু হয়ে যায়, সেটাও পাপের খাতায় লেখা হয়। এই যে হাওয়ার মধ্যে দিয়ে আমি কথা বলছি, এই কথার মধ্যে এই হাওয়ার মধ্যে ছোট ছোট যে জীবাণুগুলো থাকে, ছোট ছোট যেই পোকাগুলো থাকে, সেই পোকাগুলোও আমাদের মুখের মধ্যে কথা বলাকালীন মুখের মধ্যে পেটের ভিতরে চলে যাচ্ছে, রীতিমতো সেটাও পাপ হচ্ছে।
তারা কিন্তু আর বেঁচে নেই। তো মানুষের এক একটা সময়ের হিসেব ভগবানের খাতায় লেখা থাকে। তুমি যে পুজো করছো, কতক্ষণ ধরে পুজো করছো, সেটাও ভগবানের খাতায় লেখা আছে, ঠিক আছে? তুমি যে নাম জাপ করছো, তুমি যে মেডিটেশন করছো, ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনছো, এটাও কিন্তু ভগবানের খাতায় লেখা আছে। তুমি কাউকে দান পুণ্য করছো, কাউকে অন্ন দিচ্ছ, বস্ত্র দিচ্ছ, আশীর্বাদ দিচ্ছ, যা কিছুই পুণ্য কর্মের সাথে জড়িত রয়েছো, সেটাও ভগবানের খাতায় লেখা আছে। পাপটা যেমন লেখা থাকে, পুণ্যটাও লেখা থাকে। ঠিক তেমনভাবে পাপটা যখন মানুষ ভোগ করে, পুণ্যটাও ভোগ করে। শুধু পুণ্য ভোগ করব, পাপ ভোগ করব না, তা কখনো হয় না। সেই কারণে যখন কোনো অনাচারী, অত্যাচারী, যে সমস্ত মানুষ যারা পাপ কর্মের সাথে লিপ্ত, তারা অনেক পুণ্য ভোগ করে। তার কারণ পূর্বজন্মেও তো দেখো, যেমন পূর্বজন্মে কিছু পাপ করেছো, তেমনি পূর্বজন্মে কিছু না কিছু পুণ্যও তো তুমি করেছো, পুণ্যও সেই মানুষটা করেছে। তো সেই পুণ্যগুলো তখন তাদের সামনে এসে দাঁড়ায়, তাই জন্য তারা সুখ ভোগ করে পাপ করাকালীন। তারপরে যে পুণ্যর সুখ ভোগটা কমপ্লিট হয়ে যায়, তারপর তার পাপের ঘরা ভরে যায় এবং তারপরে তার নাশ হয়ে যায়, এমনকি তাদের কুলেরও নাশ হয়ে যায়। আমি শুধু রাবণের বিষয়ে বলছি, এরকম কিন্তু অনেক অনেক এক্সাম্পল আছে। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তো আমি সবসময় চেষ্টা করি তোমাদের শর্টে ভিডিও বলার। আর ঠিক তেমনভাবেই যারা পুণ্য করে, যারা পুজো পাঠ নিয়ে, ভগবানকে নিয়ে, পুণ্য আত্মা যারা মানুষকে সাহায্য করে, মানুষের পিছনে বিনা স্বার্থে যারা দাঁড়ায়, কোনো লোভ ছাড়া বিনা স্বার্থে মানুষকে সাহায্য করে, তারা তো এক প্রকার পুণ্য করছে না? তো সেই পুণ্যের ঘরা তাদের ভরে গেছে, তারা মোক্ষের অধিকারী। তো ভগবান তাদের মোক্ষ তো দেবে, কিন্তু পূর্বজন্মের পাপ থাকলে কিন্তু সেটা মোক্ষের পথে বাধা হয়ে দাঁড়ায়। তখন সেই কারণের জন্য পুজো পাঠ করাকালীন তাদের সামনে সেই পূর্বজন্মের পাপটাকে আনা হয়, এবং সেই পাপটাকে ভোগ করার পর তারপর তাদের তো ঘরা ভরাই আছে পুণ্যের। আর যারা পুণ্য করে তারা কখনো পাপ কাজে লিপ্ত থাকবে না। এবার পূর্বজন্মেই হয়তো করে এসেছে কিছু ভুল হয়ে গেছে তার দ্বারা, সেটা তো তাকে ভোগ করতে হবে। তারপর ভোগ করার পর তার মোক্ষের পথ খুলে যায় এবং তারপর তারা মোক্ষের প্রাপ্তি করে। তো বন্ধুরা, যতটুকু জানার আছে, যতটুকু আমি জানি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করতে একদম ভুলবে না। কোনো টপিকের উপর তোমরা যদি চাও কিছু শুনতে, তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো আজকের মতন টাটা।